আবারও ঘুরে দাঁড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আখ শিল্প। টানা কয়েক বছর লোকসানের মুখে পড়ে জেলার বহু কৃষক আখ চাষ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। তবে দীর্ঘ 4 থেকে 5 বছর পর চলতি মৌসুমে সেই পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক নেফাউর রহমান গত 15 বছর ধরে আখ চাষ করে আসছেন তিনি। চলতি মৌসুমে 2 বিঘা জমিতে আখের আবাদ করেছেন তিনি। গত কয়েক বছর ধরে লোকসানের মুখে থাকলেও এবার 2 বিঘা জমিতে প্রায় 50,000 টাকা লাভের আশা করছেন তিনি। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং আখে রোগবালাই তুলনামূলক কম থাকায় এবার ফলন হয়েছে সন্তোষজনক। মাঠ ভর্তি সবুজ আখ আর ভালো ফলনে চাষিদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। খরচ করলেও এলাকার মানুষও মেলা গরিবের কাছে তারাও বাঁচে, যারা আবাদ করে তাদেরও ঢুকা পয়সার থেকে ঢুকে লাভবান হতে পারে। লজ্জা না, এই আমি যে মনে করি 40,000 টাকা বিঘা খরচ করি, এই খরচটা তো এই মানুষের মাধ্যমে খরচ করা হয়। এই শ্রমিকও বেশি খরচ হয়, সার বিষ যা কিছু দেয় অর্ধেক দেওয়া সার বিষে আর অর্ধেকের বেশি যায় কামলার পাশে। চৈত মাসে তো কুশাল খেতে ডুব পানি কেন পারে, ওই সময় তো অনেক গরম, মাথার থেকে পাতা মতো পানি গরম পড়ে ভিজা যায় গিয়া। তারপর আমরা কুশাল খেতে যে কিছু লাভের আশায় যে কুশালটা আবাদ করলে এবার কিছু পয়সা পাই, আমি আর কি টাকা পয়সা পাই। আধুনিক প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণের কারণে বিশেষ প্রক্রিয়ায় তৈরি গুড়ের গ্রহণযোগ্যতা বেড়েছে। শহর কেন্দ্রিক বাজারের মানুষ স্বাদ ও স্বাস্থ্যগত কারণে চিনির বদলে প্রাকৃতিক গুড়ের দিকে ঝুঁকছে। এতে চাষিরা বেশি লাভবান হচ্ছেন। সাধারণত স্থানীয় বাজারে গুড়ের কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হলেও প্রক্রিয়াজাতকৃত পাউডার বা ঝোলা গুড় বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা পর্যন্ত।